ঈদ মানে আনন্দ, আর এই আনন্দ উদযাপনে ঈদের দিনে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করেন দর্শনার্থীরা। ঈদ বিনোদনের আরও খবর নিয়ে আমাদের সাথে চিড়িয়াখানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল রয়েল। রয়েল, ঈদের শুভেচ্ছা আপনাকে। আজকে অন্যরকম দিন, সবাই আনন্দে আছে। চিড়িয়াখানায় আসলে আমরা জানি যে এই দিনে অনেক বেশি, বিশেষ করে বাচ্চাদের আগ্রহের জায়গা অনেক থাকে, তারা আসে এখানে বেড়াতে। আপনিও আজকে তেমন দৃশ্য নজরে পড়ছে কিনা আপনার? প্রথমেই আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে আমার ঈদের কথাটি আপনাকে মনে করে দিচ্ছি। আশা করছি অফিসে আসার পর আপনি সেটি চুকিয়ে দেবেন, যেটি বলছিলেন। চিড়িয়াখানায় আজ প্রচুর জনসমাগম আমরা দেখতে পাচ্ছি। একদম বয়স থেকে পুরো পরিবার জুড়ে মানুষজন কিন্তু আমরা চিড়িয়াখানায় আসতে দেখছি। একদম বেলার প্রথম থেকে আমরা 10টা-11টা থেকে খানিকটা কম মানুষ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে জনসমাগম হওয়া শুরু করেছে। মানুষ তার পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে আসা শুরু করেছে। বিশেষত আজকের মূল দর্শক হচ্ছেন যারা ছোট শিশু, কিশোর এবং বাচ্চারাই হচ্ছে আজকের মূল দর্শক। তারাই চিড়িয়াখানার বেশি আগ্রহ নিয়ে থাকছেন। আমরা চিড়িয়াখানার মধ্যে দেখতে পাচ্ছি তার পরিবার পরিজন নিয়ে তারা রয়েছেন। মূলত প্রধান যে আকর্ষণ যেটি থাকে সেটি হচ্ছে চিড়িয়াখানায় ঢোকার মুহূর্তেই প্রথমেই আসে বানরের খাঁচা। সেই বানরের খাঁচা লাফালাফি দেখে বাচ্চাদের যে উৎফুল্লতা, যে আনন্দ, সেটিও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তা আপনিও দেখতে পাবেন তাদের যে চোখে মুখে যে আনন্দ, এবং বাচ্চাদের তাদের এই যে বিভিন্ন ধরনের পশু পাখি এবং বিভিন্ন ধরনের যে প্রাণী সেটি দেখার যে আনন্দ, সেটি কিন্তু তাদের চোখে মুখেই বোঝা যাচ্ছে। ঈদের যে আনন্দ সেটিও কিন্তু চিড়িয়াখানার মধ্যে সবসময় আমরা দেখতে পারি। আসলে চিড়িয়াখানায় বাচ্চাদের নিয়ে আসা যে রাজধানীবাসীর যে একটি রীতি যেটি রয়েছে, সেটি কিন্তু আমরা এই বছরও একটি বড় পরিসরে দেখতে পাচ্ছি। অনেকেই আসছেন, অনেকেই তাদের পরিবার পরিজন নিয়ে দেখছেন। প্রচণ্ড গরম, অনেক তাপ এবং ঘামের একটি প্রসঙ্গ রয়েছে। তারপরও আসলে ঈদকে উদযাপন করার যে আনন্দ এবং পরিবারের সাথে ঈদকে উদযাপন করার যে সময়, সেই সময়কে অতিবাহিত করার জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখন পর্যন্ত রয়েছে। এবং সময় গড়ানোর সাথে সাথে এখনও দর্শনার্থী সংখ্যা সময়ের সাথে সাথে আরও আমরা বাড়তে দেখছি। প্রচুর পরিমাণে মানুষ রয়েছে এবং প্রচুর পরিমাণে মানুষ আপনি দেখতে পাচ্ছেন। আমরা এখানে জিরাফের খাঁচার পাশে রয়েছি, সেখানেও কিন্তু যে জিরাফের খাঁচার যে বেষ্টনী, সেটি ধরে যে পরিমাণ মানুষ আপনি এখানে দেখতে পাচ্ছেন, তার মধ্যে কিন্তু বেশিরভাগই শিশু, কিশোর এবং বাচ্চারা রয়েছেন। তারা বেশ উৎফুল্ল এবং উৎসাহের সাথে এই ধরনের নানা ধরনের প্রাণীগুলোকে দেখছেন। এখানে আসা বেশ দর্শনার্থীদের সাথে আমাদের কথা হয়েছিল, তারাও বেশ আনন্দ রয়েছেন এবং এই ব্যাপার নিয়ে তারা বেশ ইতিবাচক। বড়দের সাথেও বেশ কথা হয়েছিল, অর্থাৎ বাচ্চাদের মা বাবা বা অভিভাবকরা যারা আছেন তারা বেশ কিছু দিক আসলে তুলে ধরেছেন। তারা বলছিলেন পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আরও একটু আসলে নজর দেওয়ার সুযোগ ছিল, কারণ আমরা যখন বিভিন্ন প্রাণীর খাঁচার কাছে যাচ্ছি তখন নানা ধরনের দুর্গন্ধ, আবর্জনা যেগুলো চোখে পড়ছে, তারা বলছিলেন এটি যদি সময়ের সাথে সাথে আরেকটু ঠিক করে বা শুধরে ফেলা যায় তাহলে হয়তো স্বাস্থ্যগত দিক থেকে বাচ্চাদের জন্য এই জায়গাটা আরও অনেকটাই সহজ হয়ে উঠবে। সাধারণভাবেই যেহেতু এটি বাচ্চাদের প্রধান আকর্ষণের মধ্যে থাকে, এখানে কিন্তু যথেষ্ট ধুলাবালি যেটি সে বাচ্চাদের উপর স্বাস্থ্যের জন্য কিছুটা একটা ঝুঁকির মধ্যে নিয়ে আসে। আমরা সেটি বড়রা আসলে সেটি থেকেই আসলে কিছুটা সমাধান চান। তো এই যখন পরিস্থিতি, আমরা এই যখন সমস্যার সমাধান দেখতে পাচ্ছি, তো মূলত বলাই যায় মোটা দাগের মধ্যে চিড়িয়াখানার যে আজকের আয়োজন বা ব্যবস্থাপনা নিয়ে সকলে 100% সন্তুষ্ট না হলেও যতটুকু সন্তুষ্ট, সেটি ঈদের আনন্দকে আরও দ্বিগুণ 3 গুণ বাড়িয়ে দিচ্ছে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ।